হঠাৎ করেই মনে হলো যে কয়েকদিন যাবত কোনো জায়গায় ঘুরতে যাইতেছি না, এই কারণে ভাবলাম যে চাঁদপুর যাওয়া যাক। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 0 টাকা দিয়ে চাঁদপুর গিয়ে ঘুরে আসতে পারবেন। আদৌ কি আজকে আমি 0 টাকার মধ্যে চাঁদপুর গিয়েছি, আর 0 টাকায় কি আদৌ চাঁদপুর যাওয়া যায়, ওই জিনিসটাই কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাবো। আর আজকে আমরা চাঁদপুরের পাশাপাশি কাচ্চিডানির মধ্যেও গিয়েছি, আর কাচ্চিডানির মধ্যে গিয়ে কাচ্চিও খেয়ে আসছি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি 0 টাকা দিয়ে চাঁদপুর ঘুরে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে সবার আগে মেহের যাইতে হবে, আর মেহের গিয়ে ট্রেনের ছাদের উপর উঠতে হবে। আর ট্রেনের ছাদের উপর কেন উঠতে হবে ওই জিনিসটা তোমাদেরকে একটু পরেই বলি। সচরাচর ভাই আমাদের কোনো জায়গার মধ্যে তেমন কোনো ঘুরতে যাওয়া হয় না, মাঝে মধ্যেও যদি কোনো জায়গার মধ্যে ঘুরতে যাই তাহলে ওই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করি ট্রেনের মাধ্যমে যাওয়ার জন্য। আর ট্রেনের উপরে ভাই ভ্রমণ করতে যে এত পরিমাণে মজা লাগে ওই জিনিসটা আমি তোমাদেরকে বইলা বুঝাইতে পারবো না। তোমরা যারা ট্রেনের উপরে করে ভ্রমণ করছো ওই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই জিনিসটার ফিল বুঝতে পারবা। আর এতে যে খালি মজাই আছে ভাই ওই জিনিসটা কিন্তু কোনোভাবেই না। ট্রেনের উপরে কিন্তু রিস্কও আছে ভাই, একটু পরেই কিন্তু তোমার গাছ চলে আসে। ওই গাছের সাথে আমি একবার বাড়ি খাইছি, আর তোমরা তো ভিডিও শুরুর মধ্যেও দেখছো যে আমার সাথে যে ছিল তার চোখের মধ্যে একবার গাছের পাতা ভাই খাইছি। দুষ্টু আন্টির ফলা মেয়ে কিন্তু এখন উল্টা পাল্টা ভাবতে পারো যে একটু আগে আমি যে মেয়েটার দেখছি কি লেগে তারা জুম বাড়ি দিছি, ওই জায়গার মধ্যে তারা ইডিস পিডিস করতেছিল, এই কারণে একটু জুম বাড়ি দিছি আর কি। আর এইদিকে কথা বলতে বলতে আমরা চলে আসছি যে হাজীগঞ্জ রেল স্টেশনের মধ্যে আর কি, কিন্তু এই জায়গার মধ্যে রেলটা থামে নাই। আসলে ভিডিও ফুটেজ গুলো অনেক আগে করা, তো হাজীগঞ্জ রেল স্টেশনের মধ্যে রেলটা থামছে কিনা ওই জিনিসটা আমার এক্সাক্ট মনে নাই। আর অনেকক্ষণ ট্রেন ভ্রমণ করতে করতে আমরা চলে আসছি চাঁদপুর মোহনা। চাঁদপুর মোহনা দেখতে আসলে ভাই সবসময় ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে এই জায়গার মধ্যে কাপলরা বসে থাকে তাদের ভালোবাসা দেখতে। ভাই মোহনায় যাওয়ার পর আমার কাছে একটা জিনিস দেখে অনেক বেশি ভালো লাগছে, এই জায়গার মধ্যে দেখি যে একদল ফাটিয়ে এসে এই জায়গার মধ্যে পিকনিক করতেছে, তাও আবার বড় বড় আঙ্কেলরা। আবার ওই জায়গার মধ্যে দেখি যে একটা ক্যারামের বোট নিয়ে আসছে, তারা এই জায়গার মধ্যে আনন্দ করতেছে। ভাই একটা জিনিস তাদেরকে দেখলে বোঝা যায় আনন্দ করার কোনো বয়স নাই, ছোট হোক বা বড় হোক, বয়সে যদি আপনি যদি আনন্দ না করেন, ঘুরাঘুরি না করেন, তাহলে আপনি কোনোদিনও এরকম শান্তি উপভোগ কোনোদিনও করতে পারবেন না। এই কারণে ছোট হোক বা বড় হোক মাঝে মধ্যে ট্যুর দিতে হইব, আর ট্যুর দিলে মন মানসিকতা সবকিছুই ভালো থাকবে। আর মোহনার এই জায়গার মধ্যে ভাই আমরা অনেকক্ষণ আপনার ঘুরাঘুরি করছি, তারপরে চলে আসছি যে সোজা মিনি কক্সবাজারে। আসলে মিনি কক্সবাজারে আসার পর পোলাপানের যে লেভেলের ফিল নিতেছে ভিডিও ফুটেজটা দেখেই তো আপনি বুঝতেছেন। আমি মনে মনে চিন্তা করলাম এই ফুটেজটা যখন পরবর্তীতে দেখছি এই ফুটেজ এরকম একটা আমার নেওয়া দরকার ছিল। ওই যে সময়ের জিনিস ওই সময় যদি না নেয় পরবর্তীতে চাইলেও কিন্তু ওই জিনিসটা নেওয়া যায় না, কারণ আমি তো বাড়িতে চলে আসছি এই আর কি। আর এই মিনি কক্সবাজারের কিছু কথা তোমাদের কাছে না বললেই নয়, ওই জায়গার মধ্যে যে জিনিস দেখছি ওই জিনিসগুলো মুখে প্রকাশ করা যাবে না। আর অবশেষে আমরা ওই জায়গা থেকে ঘুরে চলে আসছি। আর আমরা যে চাঁদপুর ঘুরতে আসছি যদি এই ইলিশের জিনিসগুলো না দেখে অথবা রক্ত ধারাগুলো না দেখাই তাহলে চাঁদপুর ঘুরাটাই একবারে বৃথা। এই জায়গার মধ্যে ঘুরে গাড়ি শেষ করে আমরা আবার হাজীগঞ্জের দিকে রওনা দিয়ে দিছি। আমাদেরকে হাজীগঞ্জ যাইতে হইব, আর ওই জায়গায় গিয়ে কাচ্চিডাইনের কাচ্চিটা উপভোগ করতে হইব। ভাই বিশ্বাস করো পুরা একটা ট্যুরের মধ্যে এই যে রিক্সা দিয়ে ভ্রমণ করতেছি না, অনেক দিন পরে রিক্সার মধ্যে উঠছি, অনেক বেশি ভালো লাগতেছে। আর গত কিছুদিন আগে ভাই আমি কাচ্চিডাইন যখন উদ্বোধন হয়েছিল ওই সময় আসছিলাম,